সামনের কাতারে আমাদের খুবই শিক্ষার্থীরা অতিথি বরণ ফুল ছিটিয়ে বরণ করে দিবে। আমরা সবাই জোরে করতালের মধ্য দিয়ে তাদের স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রদ্ধেয় ব্রাদার চন্দন গমেজ সিএসসি, প্রিন্সিপাল অফ সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আছেন ব্রাদার স্যামুয়েল সবুজ পালা সিএসসি, প্রিন্সিপাল সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, সিস্টার করবী পাঠান RNTM, প্রিন্সিপাল সেন্ট স্কলাস্টিকাস কিন্ডারগার্টেন স্কুল চট্টগ্রাম, মিস্টার স্টিভ অস্কার ডি রোজারিও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম, ব্রাদার সনিক ফ্রান্সিস রোজারিও সিএসসি, ভাইস প্রিন্সিপাল সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, ব্রাদার জোয়াকিন রতন গমেজ সিএসসি, প্রিফেক্ট অফ ডিসিপ্লিন সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। মাঘের শেষে বসন্তের আগমনী বার্তায় সুরভিত প্রকৃতির স্পর্শে এসে মন আজ উতলা হলো কোকিলের সুমধুর ধ্বনির ছোঁয়ায়। আজ আমাদের ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 খ্রিস্টাব্দ। এই পর্যায়ে আমি অতিথিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি নির্ধারিত আসন গ্রহণ করার জন্য। এই পর্যায়ে অত্র বিদ্যালয়ের শিক্ষিকাগণ অতিথিবৃন্দকে ব্যাচ পরিয়ে দিবেন। এই পর্যায়ে অত্র বিদ্যালয়ের শিক্ষিকাগণ অতিথিবৃন্দকে ব্যাচ পরিয়ে দিবেন। এবং শিক্ষিকাগণ অতিথিবৃন্দকে স্পোর্টস ক্যাপ পরিয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দদেরকে ব্যাচ এবং ক্যাপ পরিয়ে দিচ্ছে আমাদের স্কুলের শিক্ষিকাগণ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের শিক্ষিকাগণ অতিথিবৃন্দকে স্পোর্টস ক্যাপ এবং ব্যাচ পরিয়ে দিচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা প্রদান করতে আসছে অত্র বিদ্যালয়ের শিক্ষিকাগণ। এই পর্যায়ে অত্র বিদ্যালয়ের শিক্ষিকাগণ অতিথিবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা প্রদান করছে।
এই পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা প্রদান করতে আসছে অত্র বিদ্যালয়ের শিক্ষিকাগণ। ধন্যবাদ জানাই শিক্ষিকাদের। এই পর্যায়ে আমি অত্র বিদ্যালয়ের শিক্ষিকাদের অনুরোধ করছি জাতীয় সঙ্গীত ও স্কুল সঙ্গীত পরিচালনা করার জন্য। একই সাথে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধান অতিথি ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ। স্কুল পতাকা উত্তোলন করবেন ব্রাদার রক্তিম চিরান সিএসসি এবং স্পোর্টস পতাকা উত্তোলন করবেন ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি মহোদয়। আমরা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে দাঁড়িয়ে শ্রদ্ধার সহিত অংশগ্রহণ করব। আমরা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে দাঁড়িয়ে শ্রদ্ধার সহিত অংশগ্রহণ করব। আমার সোনার বাবা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাবা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা জাতীয় পতাকাকে অভিবাদন জানাই। 1, 2। ব্রাদার ফ্লেভিয়ান অনন্য প্রতিষ্ঠান, আমরা ফ্লেভিয়ানের সন্তান। ব্রাদার ফ্লেভিয়ান অনন্য প্রতিষ্ঠান, আমরা ফ্লেভিয়ানের সন্তান। দেশের তরে দশের তরে মোরা জীবন করব দান, ব্রাদার
শিক্ষাগুরু তার নাম, ফ্লেভিয়ান শিক্ষাগুরু তার নাম। দিব তাকে সাধু সম্মান, দিব তাকে সাধু সম্মান। ব্রাদার ফ্লেভিয়ান অনন্য প্রতিষ্ঠান, আমরা ফ্লেভিয়ানের সন্তান। স্বপ্ন প্রতিজ্ঞা লালন করে, পিতা মাতার বাণী মনে ধরে, স্বপ্ন প্রতিজ্ঞা লালন করে, পিতা মাতার বাণী মনে ধরে, শিক্ষক হলেন গুরু আমার, শিক্ষক হলেন গুরু আমার। সেবা করব আমি সবার, সেবা করব আমি সবার। ব্রাদার ফ্লেভিয়ান অনন্য প্রতিষ্ঠান, আমরা ফ্লেভিয়ানের সন্তান। ব্রাদার ফ্লেভিয়ান অনন্য প্রতিষ্ঠান, আমরা ফ্লেভিয়ানের সন্তান। এই পর্যায়ে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করতে আসবে কেজিডি শাখার ছাত্র স্বয়ংপূর্ণ সরকার। হে মহান সৃষ্টিকর্তা, আমরা তোমার সৃষ্টির সেরা সৃষ্টি মিনতি করি, তুমি আমাদের সকলকে সত্য ও ন্যায় পথে পরিচালিত করো। আজকে এই সুন্দর দিনে আমরা সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং পিতামাতা একত্রিত হয়েছি। প্রার্থনা করি আজকের এই অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সফল হোক। সকলের শারীরিক ও মানসিক সুস্থতা এবং সফলতা কামনা করি। আমেন। ধন্যবাদ সুন্দর প্রার্থনা পরিচালনা করার জন্য। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের সূচনা লগ্নে এসে পৌঁছেছি। এখন বেলুন ও ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি শ্রদ্ধেয় ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ সিএসসি মহোদয় এবং সকল ব্রাদার ও সিস্টারগণকে অনুরোধ করছি মাঠের মাঝখানে এসে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাঠের মাঝখানে আসুন। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করার জন্য আমাদের অতিথিবৃন্দগণ মাঠের মাঝখানে চলে এসেছে। মেইনটেনেন্স কি চলে কেন সামনেরা থাকবে। আর কিছুক্ষণের মধ্যে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। পিছাশিয়ের
আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো বিভিন্ন ফেস্টিভ্যালে। আমরা সকলে জোরে গণতালি দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ জানাই সবাইকে। আমি সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। দেখো ধন্যবাদ জানাই সবাইকে। আমি সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। এই পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করতে আসছে অত্র বিদ্যালয়ের শিক্ষিকা এরিনা র্যান্ডম, কনভেনার অব দ্য প্রোগ্রাম। গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটেছে বেশ, সব পাখির মন খারাপ, শীতের হলো শেষ। নতুন রূপে নতুন সাজে নিভাবে মনের আগুন, তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন। ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমস সিএসসি, প্রিন্সিপাল সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধেয় ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি, প্রিন্সিপাল এসপিএসসি এবং অন্যান্য অতিথিবৃন্দ।
এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল শ্রদ্ধেয় ব্রাদার রক্তিম লেবিও চিরাং মহোদয়, আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে জানাই শুভ সকাল ও বসন্ত আগমনের শুভেচ্ছা। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। এমন একটি সুন্দর দিনে আমরা আয়োজন করেছি আমাদের প্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই দিনটি আমাদের জীবনে এক নতুন উদ্যমের বার্তা নিয়ে আসে, শরীর ও মনের স্বাস্থ্য রক্ষার গুরুত্বকে তুলে ধরে। আমাদের ক্ষুদে শিক্ষার্থী ছাত্রছাত্রীরা যারা তাদের শক্তি, উদ্যম এবং সাহস দিয়ে এই প্রতিযোগিতার প্রাণ হয়ে উঠেছে, দিনটি মূলত তাদের। কিন্ডারগার্টেন শিক্ষার্থী মানেই শিশু। যে শিশু মায়ের হাত না ধরে হাঁটতে কষ্ট হয়, সেই শিশুই অধ্যবসায়, মনন ও অনুশীলনের মাধ্যমে শারীরিক কসরত, ছন্দের তালে তালে নাচ গান, ব্যায়াম ও খেলাধুলায় সক্ষমতা অর্জন করেছে। আমরা আজ তাদের সেই মনোমুগ্ধকর পরিবেশন দেখতে যাচ্ছি। এটি মূলত আজকের দিনের সার্থকতা। বিভিন্ন শ্রেণীভিত্তিক খেলার মাধ্যমে আমরা শিশুদেরকে শেখাতে চাই, খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে আমরা শিখি কিভাবে জয়ের আনন্দ উদযাপন করতে হয় এবং পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। এই সকল খেলাধুলার মাধ্যমে আমরা শিশুদের শেখাতে চাই, ফলাফলের চেয়ে অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি অভিভাবকবৃন্দের কাছে বিনীত অনুরোধ জানাই, আসুন আমরা শিশুদের খেলায় অংশগ্রহণের উৎসাহ দিই, শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য নয়, বরং অংশগ্রহণের আনন্দটুকু উপভোগ করার জন্যও বটে। আমি আশা এবং বিশ্বাস করি আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনটি ক্রীড়ার উজ্জ্বল আদর্শের প্রতীক হয়ে থাকবে এবং আমরা সবাই একে এক স্মরণীয় দিন হিসাবে মনে রাখব। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ অল। ধন্যবাদ জানাই এরিনা টিচারকে। এই পর্বে আমি সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় ব্রাদার স্যামুয়েল সবুজবালা সিএসসি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেন স্কুলের অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রদ্ধেয় ব্রাদার বেনেডিক্ট চন্দন গমেজ সিএসসি, প্রিন্সিপাল সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল ব্রাদার ফ্লেভিয়ান লেবিও চিরাং সিএসসি, ব্রাদার সোনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি, ভাইস প্রিন্সিপাল সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ, সিস্টার করবি পাঠান, প্রিন্সিপাল স্কলাস্টিকা কিন্ডারগার্টেন, আমাদের মিস্টার স্টিভ স্কার ডি রোজারিও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম, ব্রাদার জোয়াকিম রতন গমেজ, প্রিফেক্ট অফ ডিসিপ্লিন সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে ক্রীড়া বিষয়টি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শিক্ষা পূর্ণতা পায় না যদি না সেখানে
ক্রীড়া চর্চা অনুশীলন করানো হয়। এই ক্রীড়ার মধ্য দিয়ে আমরা অনেক কিছুই শিখতে পারি যা শিক্ষারই সমতুল্য। ডিসিপ্লিন, যা আমরা শৃঙ্খলা বলে থাকি, একসাথে কাজ করার মানসিকতা, একসাথে কাজ করার দক্ষতা, টিম স্পিরিট, নিজেকে অন্যদের সাথে খাপ খাওয়ানো, এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়, হেরে যাবার মতো স্বাদ গ্রহণ করা। সবাই আমরা জয়ী হতে চাই, প্রথম হতে চাই, পুরস্কার পেতে চাই, কিন্তু কেউ হারতে চাই না। পৃথিবীর কেউই সহজে হারতে চায় না। তো আমাদের খেলাধুলা জীবনে অনেক বড় কিছু শিক্ষা দেয়। আজকের দিনে ছোট বাচ্চাদের আমরা যারা অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী আছি, আমরা যেন আমাদের জীবন আদর্শ, আমাদের প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মানুষ হিসাবে কর্তব্য, যে মূল্যবোধগুলো আমাদেরকে সমৃদ্ধ করে, সেই মানুষের মানবিক মূল্যবোধগুলো আমরা যেন এই শিশুকাল থেকে ওদের কাছে তুলে ধরতে পারি, নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলতে পারি। গাছ যদি পরিপুষ্ট হয়, সুন্দর হয়, সুস্থ হয়, তার ফলও সুন্দর হবে। আমাদের প্রতিষ্ঠান প্লেগ্রাউন্ড কিন্ডারগার্টেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের যথাসাধ্য ফ্যাসিলিটি দিয়ে আমাদের এই সন্তানতুল্য শিশুদেরকে মানুষ করার জন্য। সেখানে যারা অভিভাবকবৃন্দ আছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের সেই উদারতা, আপনারা আমাদেরকে বেছে নিয়েছেন আপনাদের বাচ্চাদেরকে দেওয়ার জন্য, তার জন্য ধন্যবাদ। আজকের এই ক্রীড়া দিবস বা এই অ্যানুয়াল স্পোর্টসে আপনাদের উপস্থিতি বলে যায় আপনারা কতটা আমাদের ভালোবাসেন এবং আমাদের সাথে আছেন। আবারও আমি অনেক কৃতজ্ঞতা জানাই এই বিদ্যালয়ের প্রিন্সিপাল তথা ভক্তিম এবং অন্যান্য সকল শিক্ষক কর্মচারীবৃন্দদের, যারা সুন্দরভাবে আয়োজন করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে এখানে নিয়ে এসছেন। সমস্ত কিছুর জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বর সবাইকে আমাদের আশীর্বাদ করুন, দিনটি সফল এবং সুন্দর হোক সেই প্রত্যাশা। ধন্যবাদ জানাচ্ছি ব্রাদারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি ব্রাদারকে অনুরোধ করব কিছুক্ষণ সামনে থাকার জন্য। এখন ব্রাদারের হাতে উপহার তুলে দিবেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল ব্রাদার রক্তিম লেবিও চিরান সিএসসি মহোদয়। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ সিএসসি, প্রিন্সিপাল অফ সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি সামনে এসে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। তোমাদের বিশেষভাবে ছোট ছোট যারা আছো, তোমাদেরকে দেখার পরে মনে করছিলাম যে কি কথা বলবো, কারণ তোমাদের মতো এই যে অবস্থানে থেকে কথা শোনানো
তোমাদের মনোযোগ আকর্ষণ করানো, এটা আমার জন্য অনেক কঠিন। সেই জন্য যা মনে করেছিলাম যে কথা বলবো, দেখে মনে হলো যে কথা বলার চেয়ে মনে হয় ওভারঅল আমাদের অভিভাবক মণ্ডলী এখানে যারা রয়েছেন এবং আমাদের অতিথিবৃন্দ, স্কুলের আমাদের শিক্ষিকা মণ্ডলী, লাল ব্যাগ ভাই কত হবে? মনে হয় যে কথাটা সবার জন্যই। লাল ব্যাগ ওই যে কোটা চাপ কোনটা? আর প্রথমতই যে কথাটা দিয়ে শুরু করতে চাই, এটা দিয়ে খুলবেন, এটা ফেব্রুয়ারি মাস হলো এটা দিয়ে খুলবেন, এটা ভাষার মাস। ভাষা শহীদদেরকে, ভাষা সৈনিকদেরকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করি। আর এই মাসটা আমাদের জন্য একটা জাতীয় জীবনে চেতনার একটি অংশ হয়ে থাকে, যে বাংলা আমার মায়ের ভাষা। আর এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্যে কতজন তাদের প্রাণ বিলিয়ে দিল, কত কত মানুষজন রাস্তায় নেমে আসলো এবং সেই মাতৃভাষা বাংলাকে তারা প্রতিষ্ঠিত করতে পারল। বিশ্বের ইতিহাসে আমরাই বাঙালি জাতি হিসেবে গর্ব করি যে ভাষার জন্য লড়াই করে এই মাতৃভাষাকে তারা রক্ষা করেছিল। আমাদের জাতীয় জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে এটা অন্যতম একটা চেতনার অংশ। আর যখন আমি তাকিয়ে দেখলাম এখানে আমাদের অভিভাবক মণ্ডলের মধ্যে মনে হয় বেশিরভাগই হলো মায়েরা উপস্থিত, তাহলে আপনাদের কাছ থেকেই এই যে ছোট ছোট শিশু, তারা আপনাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের জীবনের শিক্ষা বৃদ্ধি সেটা শুরু করে। আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে তারা মায়ের এই ভাষাটাকে রপ্ত করে। আর সেই জন্যে আমরা যেন এই মাসে নতুন চেতনায় উজ্জীবিত হই যে বাংলা আমার মাতৃভাষা, এই ভাষাকে যেন আমরা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসতে পারি। এই ভাষাকে যেন আমরা আরও অনেক অনেক মানুষের কাছে নিয়ে যেতে পারি। অনেক সময় বলা হয় যে শুদ্ধ ভাষায় যেন আমরা কথা বলতে পারি, কিন্তু আমি জানি বাংলা ভাষা আমাদের বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষা হিসাবে তৈরি হয়ে যায়। চট্টগ্রামেও আমরা যেভাবে ভাষায় কথা বলি, জানি না সেটা শুদ্ধ বাংলা কিনা, কিন্তু এটা হয়ে যায় বিভিন্ন এলাকায়। তারপরেও আমাদের চেতনায় যেন এটা থাকে। আর ছোটদের কথা বলতে চেয়েছিলাম, যখন আমরা বেলুন উড়ালাম ওরা কত আনন্দিত হলো। অনেক কালারের বেলুন। তো এইরকমেরই একজন বেলুন বিক্রেতা, যে নাকি একটি পার্কে বেলুন বিক্রি করে, সেখানে সে মধ্যে একটা বেলুন ছেড়ে দেয়। আর ছেড়ে দিলে পরে সেই বেলুনটা আস্তে আস্তে আকাশে উপরের দিকে উঠে যায়। যখন ছোট ছোট ছেলেমেয়েরা দেখে বেলুন উপরের দিকে উঠে যাচ্ছে, তখনই তারা বাবা মাকে টেনে নিয়ে আসে ওই বেলুনের কাছে, বেলুন বিক্রেতার কাছে, যে তাদের জন্য যেন একটা বেলুন কিনে দেওয়া হয়, কারণ এটা খুবই আকর্ষণীয়। তো একটি ছোট ছেলে জিজ্ঞেস করলো বেলুন বিক্রেতাকে যে ওই যে কালো রঙের যে বেলুনটা রয়েছে, এই বেলুনটাও কি উপরে উঠে যাবে? বেলুন বিক্রেতা তখন বলল যে কালারের জন্যে, কোন রঙের বেলুন সেটার জন্য কিন্তু বেলুন উপরে ওঠে না। বেলুন উপরে ওঠে কারণ এর ভিতরে হিলিয়াম গ্যাস ভরে দেওয়া আছে। আর এই কারণে বেলুনটা, এটা যে কালারেরই হোক, ছেড়ে দিলে এটা উপরের দিকে উঠে যাবে।
শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আমি সেটা বলি এবং সন্তানদেরকেও সেইভাবে আপনারা মনে করিয়ে দিতে পারেন যে তাদের বাইরের কি রূপ সেটা তাদেরকে উপরে উঠাবে না, তাদেরকে উপরের আসনে উন্নীত করবে। তার ভিতরে যা আছে সে নিজেকে যেভাবে তৈরি করবে ঠিক সেভাবেই একদিন সে উচ্চ একটি স্থানে তার জায়গা করে নিতে পারবে। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা প্রতিটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দঘন একটি দিন, যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা বা স্কুলে কলেজের ছেলে মেয়েরা সাথে অভিভাবক মণ্ডলী সবাই একই সাথে এই দিনটাকে উদযাপন করে এবং সারা বছরের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এটার জন্য প্রস্তুতি, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, শিক্ষক মণ্ডলীর অংশগ্রহণ, এই অংশগ্রহণের ভিতর দিয়েই হলো আমাদের ছোট ছোট এই ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই শিক্ষা গ্রহণ করা শুরু করে যে আমাকে অংশগ্রহণ করতে হবে, যে কোনো জায়গায় আমাকে দাঁড়িয়ে কিছু একটি করে দেখাতে হবে। কারণ জীবনে এটাই মেনে নিতে হবে যে এই পৃথিবীতে আমাকেই আমার জায়গাটা বেছে নিতে হবে, আমার জায়গা আমাকে তৈরি করতে হবে। আর সেই জন্যে নিজেকে উপস্থাপন করা সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আমি জানি যে অনেক অনেক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে তারা একসাথে অংশগ্রহণ করেছে, কেউ দৌড়ে বিভিন্ন কিছুর ভিতরে, আজকেও দেখা যাবে অনেকেই বিভিন্ন কিছু নিয়ে আসবে। এগুলোতে যেন আমরা অভিভাবক মণ্ডলী তাদেরকে উৎসাহিত করি যে হ্যাঁ তুমি অংশগ্রহণ করো, এবং এইভাবেই অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেকে তুমি মেলে ধরতে পারবে এবং বেলুনের মতো তুমি যেমন বেলুন উপরে উঠে যায় একটা সময় তুমি উদ্ভাসিত হবে, আলোকিত হবে, সুন্দর মনের মানুষ হবে, সুন্দর হৃদয়ের মানুষ হবে। তাদের ভিতরে ইতিবাচক পজিটিভ একটি মেন্টালিটি তৈরি করে দিতে হবে যে হ্যাঁ সব কিছুকেই তুমি ভালো অর্থে গ্রহণ করতে পারো এবং সেটাকে তুমি প্রশংসা করতে পারো। এই পজিটিভ অ্যাটিটিউড যদি আমাদের শিশুরা ছোটবেলা থেকেই শিখতে পারে তাহলে তারাও জীবনে অনেক কিছুই পজিটিভলি নিতে পারবে। না হলে পরে নেগেটিভিটি, পেসিমিস্টিক, এটা আমাদের জীবনকে অনেক কঠিন করে তোলে, জীবনের ঘাটটাকে অনেক বেশি করে তোলে। তা আশা করি যে ছোটদের কথা বলতে গিয়ে বললাম যে তারা আমার কথা শুনবে না, কিন্তু আশা করি অন্যেরা আমার দু একটি কথা অন্তত শুনতে বা বুঝতে পারবে বা মনে রাখতে পারবে এবং সেভাবে আমরা একসাথে এগিয়ে যাব। ব্রাদার রক্তিম এখানে প্রিন্সিপাল, ব্রাদার রক্তিমকে অনেক ধন্যবাদ। অনেক দিন আগেই আমাকে বলেছিল, আমিও চিন্তা করছিলাম যে আসবো একদিন, কিন্তু সেটা যে এই একই সময়ে হয়ে যাবে কারণ আরও একটি প্রোগ্রাম আছে, সেই জন্য দুটা মিলে একসাথে হয়ে গেল। তো অনেক ধন্যবাদ দিই। এই চিটাগাং থেকেই আমি প্রথম শিক্ষকতা শুরু করি আর অনেক বছর পরে আবার এখানে আসলাম। সেন্ট প্লাসিডে তখন ছিলাম আমি, অনেকে এখন আর মনেও নেই। তো ব্রাদারকে অনেক ধন্যবাদ দিই, ব্রাদার সবুজ সামুয়েল বালা প্রিন্সিপাল, অন্যান্য ব্রাদারগণ সিস্টার আছেন, সবাইকেই ধন্যবাদ দিই এই সুন্দর একটি দিনে সবাইকে একত্রিত করার জন্যে এবং আমাকেও এখানে আনার জন্যে সম্মানিত করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ব্রাদারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ব্রাদার রক্তিম চিরান সিএসসি মহোদয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 খ্রিস্টাব্দের প্রধান অতিথি শ্রদ্ধেয় ব্রাদার চন্দন বেনেডিক্ট অমেস সিএসসি, প্রিন্সিপাল সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, উপস্থিত শ্রদ্ধেয় ব্রাদার সামুয়েল সবুজ বালা সিএসসি, প্রিন্সিপাল সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ, শ্রদ্ধেয় সিস্টার করবি পাঠান আরেন্ডিয়াম, প্রিন্সিপাল সেন্ট স্কলাস্টিক কিন্ডারগার্টেন স্কুল চট্টগ্রাম, এবং মিস্টার স্টিভ অস্কার রোজারিও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম, ব্রাদার সনেল ফ্রান্সিস রোজারিও, ভাইস প্রিন্সিপাল সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ, এবং উপস্থিত শ্রদ্ধেয় ব্রাদার জোয়াকিম রতন গমেজ সিএসসি, প্রিফেক্ট অফ ডিসিপ্লিন সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অ্যানুয়াল স্পোর্টসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের স্কুল যার নামে উৎসর্গীকৃত তিনি হলেন ব্রাদার ফ্লেভিয়ান লাপ্রান্তি। আপনারা নিশ্চয়ই ব্রাদার ফ্লেভিয়ানকে অনেক চেনেন। উনি একজন মিশনারি ব্রাদার ছিলেন, একজন কানাডিয়ান একজন ব্রাদার ছিলেন। উনি ওনার দীর্ঘ জীবনে এই চট্টগ্রামের এলাকায় কাজ করেছেন, মানব সেবার কাজ করেছেন। আর ব্রাদার ফ্লেভিয়ান একজন আদর্শ ব্রতধারী হিসাবে মানব সেবায় পুরো জীবনটাই অতিবাহিত করেছেন। আর মানব সেবা করতে করতে উনি ওনার জীবন দশায় অনেক স্কুল এবং আশ্রম স্থাপন করেছেন, এবং স্কুলের মধ্যে উনি ক্রীড়া বা এই খেলাধুলাকে যথেষ্ট প্রাধান্য দিতেন। আর আমরা আজকে তারই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের সেই বার্ষিক ক্রীড়া বা অ্যানুয়াল স্পোর্টস করছি। আর আমাদের অ্যানুয়াল স্পোর্টস করার একটা বড় একটা লক্ষ্য হলো আমরা শিক্ষার্থীদেরকে একটা যথাযথ গঠনের মধ্যে বেড়ে উঠতে সাহায্য করছি। আপনারা জানেন খেলাধুলা হলো মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের ব্যক্তিত্ব গঠনে এবং চরিত্র গঠনে সাহায্য করে। আমাদেরকে এই খেলাধুলা শুধু সে শারীরিকভাবে সুস্থ রাখে না, আমাদেরকে মানসিকভাবেও বেড়ে উঠতে সাহায্য করে। এই কারণেই আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে এই ক্ষুদে শিক্ষার্থীদেরকেও একটা খেলাধুলার স্বাদ দেওয়ার জন্য, খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ, সেটাই চেষ্টা করছি। একটা আনন্দ পরিবেশে শিক্ষা গ্রহণ, সেটাই চেষ্টা করছি। তারই ফলস্বরূপ আমরা আমাদের এই স্কুলে আমরা প্রতি বছর অ্যানুয়াল স্পোর্টস করে থাকি। আর এই স্পোর্টসের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে, এই শিক্ষার্থীদেরকে, এই ক্ষুদে শিক্ষার্থীদেরকে একটা মনের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা করি। একদম ছোটকাল থেকেই তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে তোলার একটা চেষ্টা করি। স্কুলকে বলা হয় বার্থ প্লেস অফ অল ইন্টারেস্ট, অর্থাৎ স্কুল থেকেই তাদের অনেক কিছুর উপর অনেক কিছু শুরু এখান থেকেই। আর শিক্ষকগণ আমরা যারা আছি এই বীজ রোপণ করার দায়িত্ব আমাদের। সে কারণেই বর্তমান এই স্পোর্টস সংস্কৃতি বলেন, এই খেলা সংস্কৃতির একটা বীজ রোপণ করার চেষ্টা করছি এই ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে।
আরেকটা আমরা চেষ্টা করছি, সেটা হলো এই স্পোর্টসের মাধ্যমে আপনারা সবাই জানেন এবং সবসময় আপনারা অ্যাপ্রিসিয়েট করেন আমাদের মিশনারি প্রতিষ্ঠান, আমরা ডিসিপ্লিনে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। আর এই খেলাধুলাও কিন্তু আমাদের একটা মানব শিশুকে একজন ডিসিপ্লিন হিসাবে গড়ে তোলার সাহায্য করে, একজন ডিসিপ্লিন ম্যান অফ ডিসিপ্লিন হতে সাহায্য করে। আর এই খেলাধুলার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের শিক্ষার্থীরা যেন একদম তাদের জীবনের শুরু থেকে একদম ডিসিপ্লিন হয়। এবং আমি সবসময় বলে থাকি যে শিক্ষা হলো একটা ডিসিপ্লিন, শিক্ষা একটা ডিসিপ্লিন। আর সেই ডিসিপ্লিনকে আমরা গুরুত্ব আরোপ করেই আমরা আমাদের এই স্কুলের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের আজকের এই অ্যানুয়াল স্পোর্টসে আমরা অনেক আনন্দিত যে আপনারা অনেক গার্ডিয়ান এসেছেন, অনেক শিক্ষার্থী এসেছেন, এবং একই সাথে দুঃখ প্রকাশ করছি যে আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারছি না। আমাদের দাদা ফ্রেভিন স্কুলের ইতিহাসে প্রথমবারের মতো আমরা আমাদের প্রাঙ্গণে আমরা অ্যানুয়াল স্পোর্টস করছি। আমরা বিগত দিনগুলোতে আমরা সেন্ট ক্লাসিস স্কুল অ্যান্ড কলেজের মাঠ ব্যবহার করে অ্যানুয়াল স্পোর্টস করেছি। আর আমাদের ফ্লেভিয়ানের কিন্ডারগার্টেন স্কুলের ইতিহাসে প্রথম আমরা এই আমাদের প্রাঙ্গণে আমরা অ্যানুয়াল স্পোর্টস করছি। আর এই কারণেই আমাদের আয়োজন আমরা যথেষ্ট করার চেষ্টা করেছিলাম, তারপরেও আমাদের একটু ত্রুটি আছে, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। অবশ্যই আপনারা সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। একজন ফ্যামিলির সদস্য হিসাবে আমাদের এই আয়োজনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, সেটাই কামনা করছি। আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় চন্দন বেনেডিক্ট রোজারিও সিএসসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনার মূল্যবান সময়ের জন্য। উনি আমাদের ঢাকার সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল। উনি অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত থাকেন, সবসময় স্কুলে থাকেন, তারপরে আমাদের জন্য সময় দিয়েছেন। ব্রাদারের এই উদারতার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের সেন্ট ক্লাসিস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শ্রদ্ধেয় শামিল সাবুজ বালা সিএসসিকে। উনি আমাদের সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। ওনাকে সুন্দর মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। একই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের পাশের স্কুল সেন্ট স্কলাস্টিকা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল সিস্টার করবি এখানে আছেন। আমরা পাশাপাশি দুটি স্কুল কিন্ডারগার্টেন রয়েছে, তাহলে উনিও সবসময় চেষ্টা করেন আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, বিভিন্নভাবে সাহায্য করার জন্য। ওনার মূল্যবান সময়ের জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের মিস্টার স্টিভ অস্কার ডি রোজারিওকে। উনি আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রফেসর, উনি মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ওনার উপস্থিতি অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ জাগাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাই ব্রাদার জোয়াকিম, ব্রাদার সনেট, অন্যান্য অতিথি যারা আছেন আমাদের সেন্ট ক্লাসিস থেকে, আমাদের ব্রাদারগণ, ওনাদেরও মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক মণ্ডলীকে। আপনারা যেটা দেখছেন সব আয়োজন কিন্তু আমাদের শিক্ষকগণ করেছেন। আপনারা আমার বক্তব্যের পরে বিভিন্ন ডিসপ্লে দেখবেন, সব কিছু কিন্তু আমাদের শিক্ষকগণ গত একটি মাস যাবৎ কিন্তু প্রস্তুতি নিয়েছেন। চারিদিকে সব জায়গায় স্পোর্টস শেষ হয়ে গেছে, কিন্তু আমরা একটু সময় নিয়েছি, কারণ আমরা একটু ভালো প্রস্তুতি নিয়ে একটা স্পোর্টস করার চেষ্টা করেছি। আপনারা সবাই বোঝেন জীবনের প্লে যারা এখানে শিক্ষার্থী আছে, জীবনের প্রথম তাদের স্কুলে তারা এখানে এসেছে, তাদেরকে একটু ফরমেশনে নিয়ে আসার একটু সময় আমাদের লাগে। তাহলে শিক্ষকগণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গত একটি মাস ধরে পরিশ্রম করেছেন এবং সুন্দর একটি স্পোর্টস আমাদের জন্য দান করছেন। শিক্ষক মণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। আমাদের ডিসিপ্লিন, আমাদের শিক্ষাকে সবসময় আপনারা সমর্থন দিয়ে থাকেন। আপনারা আমাদের
এটা একটা বড় সম্পদ আমাদের জন্যই, যে আপনারা সবসময় আমাদেরকে সব কাজে আমাদেরকে উৎসাহ দেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে সমর্থন দেন। আশা করি এইভাবে পাশে থাকবেন, আমাদের স্কুলে ডিসিপ্লিন রক্ষাতে সাহায্য করবেন, যেন আমাদের এই সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে আমরা একটা ডিসিপ্লিনের মাধ্যমে শিক্ষা দিতে পারি। অবশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের যারা সাহায্য কর্মী অন্যান্য যারা রয়েছে, যাদের নাম বাদ পড়েছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এনুয়াল স্পোর্টসের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ জানাই ব্রাদারকে। আমি ব্রাদারকে সামনে থাকার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাদার চন্দন ব্যানার্জি গমেজ সিএসি মহোদয়কে অনুরোধ করছি সামনে আসার জন্য। এখন ব্রাদারের হাতে ক্রেস্ট ও ভালোবাসার স্বরূপ উপহার তুলে দিবেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল ব্রাদার উত্তম চেয়ার সিএসি। এরপর আমি সামনে আসার জন্য অনুরোধ করছি ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসি মহোদয়কে। আমরা সকলে জোরে করতালি দিই। এই পর্যায়ে ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসি মহোদয়ের হাতে ভালোবাসার স্বরূপ উপহার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল। Thank you. আমরা সকলে জোরে করতালি দিই। এখন সিস্টার করবী পাঠান আইন্ডিয়ানের হাতে অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল ভালোবাসার স্বরূপ পুরস্কার তুলে দিচ্ছেন। এখন মিস্টার স্টিভ অস্কার ডি রোজারিওর হাতে ভালোবাসার স্বরূপ পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল। তো জানি না তাদের আমরা সকলে জোরে করতালি দিই। এই পর্যায়ে ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসির হাতে ভালোবাসার স্বরূপ ব্রাদার জয়াকিম রতন গমেজ সিএসির হাতে ভালোবাসার স্বরূপ পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল। আমরা সবাই জোরে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। এই পর্যায়ে আমি শিক্ষিকাদের অনুরোধ করছি কেজি শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। আমি অতিথিদের অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। কমেন্ট শুরু হবে।
পাচ্ছি কেজি শ্রেণীর শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করছে। শাখার শিক্ষার্থীরা এখন আমাদের মাঝে মাঠে অবস্থান করছে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ সিএসি মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি সামনে এসে মশাল প্রজ্বলন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ সিএসি মহোদয় আজকে মশাল প্রজ্বলন করছে। এই পর্যায়ে মশাল নিয়ে মাঠ প্রদর্শন করবেন কেজি শ্রেণীর শিক্ষার্থী। সবাই জোরে ধন্যবাদ ব্রাদারদেরকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি ব্রাদারদেরকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। এই পর্যায়ে শরীর চর্চা প্রদর্শনী নিয়ে আসবে কেজি এ বি সি ডি শাখার ক্ষুদে শিক্ষার্থীরা। প্রস্তুত থাকবে প্লে ও নার্সারির ডিসপ্লে মেয়েরা।